बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसी किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন এখানে শেষ করছিলাম, সেখান থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। গতদিন আমরা পড়তেছিলাম যে বিদআতের কারণ, বিদআত কেন হয়, বিদআত কেন করে মানুষ, বা কেন বিদআতের উৎপত্তি হয়, সেটা নিয়ে আমরা 7টা পয়েন্ট পড়ছি। আজকে 8 নম্বর পয়েন্টটা পড়বো, 8 নম্বর পয়েন্ট অনওয়ার্ড পড়বো। 8 নম্বরটা হচ্ছে বিজাতির অনুকরণ, অর্থাৎ অন্য মানুষ, অন্য জাতি, যেটা মুসলিম ছাড়া অন্য কোনো জাতি, তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় আচার আচরণ, এগুলোর অনুকরণে আমরা অনেক সময় বিদআতে লিপ্ত হই। যেমন খুব ক্লাসিক এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে যে আপনার ঈদে মিলাদুন নবী, ঈসা আলাইহিস সালাম কে সম্মান জানাতে গিয়ে, অথবা তাকে ভালোবাসার প্রকাশ ঘটাইতে গিয়ে খ্রিস্টানরা ক্রিসমাসের উদ্ভাবন করছে। এবং ক্রিসমাসকে ঘিরে আপনি জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কী ধরনের আয়োজন হয়। যদিও ঈসা আলাইহিস সালামের শিক্ষা কি আর খ্রিস্টানরা করে জীবনে ধারণ করে, তা করে না। তারপরে একটা সবাই করতেছে, এটা কি বলবো, একটা সামাজিক প্রথা হয়ে গেছে, সবাই করতেছে, আমাদের করতে হবে, এইভাবে তারা করে থাকে। সেটা দেখা দেখি মুসলিমরা, কিছু মুসলিমরা মনে করছেন যে তারা যদি তাদের নবীকে এত শ্রদ্ধা ভক্তি দেখাতে পারে, বা তাকে তার জন্মকে কেন্দ্র করে এত আনন্দ করতে পারে, এত আলোকসজ্জা করতে পারে, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, তাহলে কি তিনি এর চেয়ে বেশি ডিজার্ভ করেন না? এখান থেকে আসতে আর কি বিজাতির অনুকরণ যেটা বললেন, সেটা এখান থেকে আপনার আমাদের দেশে বা আরও কিছু দেশে ঈদে মিলাদুন নবী, সেই উপলক্ষে সাজসজ্জা, মিছিল, মিষ্টি বিতরণ, এইসব জিনিসগুলো চলে আসছে। তো এখানে একটা হাদিস আমরা সবাই জানি, বুখারী মুসলিম ও হাকিমের হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে বিগত এবং হাত পরিমাণ, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট, সে আসছে আর কি। ইংরেজিতে আমি অনেকবার বলছি এই কথাটা, এই জন্য ইংরেজিতে বললাম আবার আর কি। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে বা সরীসৃপের গর্তে প্রবেশ করে, তবে তোমরাও তাদের সাথে তাদের অনুসরণ করবে। সাহাবীরা জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ রাসূল, এরা কারা, ইহুদি খ্রিস্টান? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আবার কারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যা করবে আমরা তাদের দেখা দেখি সেটা করব। তারা সাপের গর্তে ঢুকলে আমরা তাদের পেছনে পেছনে সেই গর্তে ঢুকবো এবং তাদেরকে কপি করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং এখন আমরা দেখি অনেক কিছুতে আমরা তাদেরকে কপি করি, কাপড়ে চোপড়ে, খাবার অভ্যাসে, আপনার বাসনভঙ্গিতে, বা এই যে ঈদে মিলাদুন নবী পালনের কথা বললাম আমরা, সেসবে, বা ওয়েডিং ড্রেস দেখবেন আস্তে আস্তে মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু এখন ওই সাদা, ওদের মতো করে একটা সাদা ওয়েডিং ড্রেস, গাউন পরার একটা রীতি চলে আসছে, কেক কাটার রীতি চলে আসছে, অ্যান্ড সো অন, অনেক কিছু বলতে পারতাম আমরা, আপনারা জানেন সেসব আর কি। যাই হোক, এরপরে আপনার নবম কারণটা হচ্ছে কাশ ও স্বপ্ন। এগুলো সত্য মিথ্যা আল্লাহ জানেন, তবে নিজের হাওয়া বা ডিজায়ার, বা নিজে কি মনে করলেন, বা নিজে কি ভাবলেন, বা নিজে কি বুঝলেন, নিজের কি ধারণা হলো, সেসবের উপর ডিপেন্ড করে, এবং স্বপ্নে দেখলেন কিছু, সেটাকে একটা নির্দেশনা মনে করে বা সেরকমই কিছুই করে, মোস্টলি এগুলো শয়তানের তরফ থেকে আসে। একটা দিক নির্দেশনা মনে করে বা এই ধরনের জিনিস মনে করে সেই তার উপর আমল করা বা তার উপরই করা। আমরা এই যে
মাহদির যে মাহদি সংক্রান্ত যে পেপারটা আমরা পড়তেছিলাম আইসিডির শুক্রবারের হালাকায়, সেখানে আমরা দেখছি যে অনেক মানুষের ডেলিউশন হয়, তারা মনে করে যে তাদের কাছে ওয়াহি আসতেছে, তাদের কাছে আল্লাহর তরফ থেকে নির্দেশনা আসতেছে। এবং এই সম্বন্ধে ইবন তাইমিয়া বা অন্যরাই করছেন যে এমনকি আব্দুল্লাহ ইবনে ওমরেরও কথা আছে যে হ্যাঁ, ইন্সপিরেশন আসে বাট সেটা শয়তানের তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে না। এটা বলছেন আর কি, যে মানে যখন মানুষ এই ধরনের ক্লেম করতে শুরু করে যে সে আল্লাহর সাথে কথা বলে, তার সাথে আল্লাহর কমিউনিকেশন আছে, সে ঘুমাইলে স্বপ্নে যা দেখে সেগুলি সত্যি, বা সেগুলা স্বপ্নে প্রাপ্ত সামথিং, এই সমস্ত ব্যাপারগুলো আর কি। এইসব থেকে অনেক বেদাত বা অনেক অনেক আসে, আপনার কি বলে, অনেক খারাপ জিনিসের উৎপত্তি হয়। পীর ফকির দরবেশ তারা এগুলো ক্লেম করে থাকে যে আমরা এরকম দেখছি, এটাই প্রমাণ, এটাই দলিল। তাদের এক ধরনের থাকে, আপনার অনুসারীও থাকে যারা এটাকেই দলিল করে নিয়ে। আমরা জানি যে দিনের ব্যাপারে আমরা আগেই আগেই বহুবার বলছি বা আগে পড়ছি যে দিনের কোনো কাজ করতে হইলে, অর্থাৎ সওয়াব লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কোনো কাজ করতে হয়, তবে সেই কাজটা অতি অবশ্যই 5টা জায়গার একটা জায়গা থেকে শুধু দলিল নিতে হবে। আমরা বলছি বারবার, আগে বলছি, আবারও বলতেছি। একটা হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ অর্ডার করছেন, এটা ডিরেক্টলি আল্লাহ অর্ডার করছেন কোরআনে বা হাদিস কুদসিতে, না হলে রাসূল অর্ডার করছেন, না হলে রাসূল নিজে করছেন। এই তিনটের কোনোটাই যদি না হয়, তাহলে রাসূলের সামনে ব্যাপারটা করা হয়েছিল কখনো এবং উনি তার নীরবে অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ নীরব থাকা মানেই সেটা ভ্যালিড। অথবা আমরা বলছিলাম 5 নম্বরটা বলছিলাম যে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে কোনো আমল করছেন। এর বাইরে কিন্তু কোনো সওয়াবের নীতি বা সওয়াব লাভের উদ্দেশ্যে কোনো কোনো আমল করা যাবে না। কিন্তু আমরা দেখব যে এই সমস্ত পীর ফকির দরবেশ ভণ্ড যাদের অনুসারীরা, তারা কিন্তু এই সমস্ত জায়গায় দলিল না থাকলেও তারা তাদের পীর বুজুর্গের স্বপ্ন বা তার মনে ইলহাম বা তার মনে একটা মানে একটা ভাব আসছে, অথবা উনি একটা দিক নির্দেশনা পাইছেন, এই ধরনের জিনিসগুলো বিশ্বাস করেন। কলবে ইলম বলেন তারা, কলবে কলবে বাতেনি ইলম, মানে হার্ট টু হার্ট যায়, এবং বাতেনি মানে হচ্ছে গোপন ইলম আর কি। এই সমস্ত কথাবার্তা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে, এবং যে কোনো কিছুকে দিন বলে চালায় দেয়, যে কোনো কিছুকে রিলিজিয়ন বলে চালায় দেয়, যে কোনো কিছুকে সওয়াবের জিনিস বলে চালায় দেয়, বা যে কোনো কিছুকে অনুসরণীয় করে তোলে তারা। এরপরের যে কারণটা বিদাত উদ্ভাবনের, বিদাতের উৎপত্তি, সেটা হচ্ছে জয়ীফ ও জাল হাদিসের উপর ভিত্তি করা। আমরা জানি যে আহলে সুন্নাত জামাত স্কলার যারা, আলেম যারা, তারা হাদিসের ব্যাপারে অত্যন্ত অত্যন্ত সাবধান। তারা একদিকে যেমন সহিহ হাদিস জানলে সেটাকে অতি অবশ্য পালনীয়, বা তার নির্দেশ বা তার আমলগুলা অতি অবশ্য করণীয় মনে করেন, বা সঠিক মনে করেন, বা সেটা গ্রাহ্য করার মনে করেন, গ্রাহ্য করাটা জরুরি মনে করেন সহিহ হাদিস জানলে। একইভাবে যদি দুর্বল, জয়ীফ বা জাল হাদিস হয়, সেটাকে অতি অবশ্য পরিত্যাজ্য মনে করেন আহলে সুন্নাত জামাত স্কলাররা। এখন দেখবে যে বিদাতি যারা, তারা কিন্তু দুর্বল হাদিসের করবে, অথবা জাল হাদিসের থেকে দলিল নিয়ে তারা আমল করার চেষ্টা করবে। আপনি যদি আমাদের দেশে নিয়ামুল কোরআন বা বেশ ভিডিও, অথবা তবলিগের যে সমস্ত বইগুলো প্রচলিত আছে, ফাজাইল আমল, ফাজাইল হাজ, এগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে অসংখ্য জাল এবং জয়ীফ হাদিস, ভিত্তিহীন হাদিস দিয়ে ভর্তি, অথবা ভিত্তিহীন সূত্রের কথা দিয়ে ভর্তি, এবং মানুষ সেগুলোকে দিন মনে করে বা আপনার ধর্মের জিনিস মনে করে সেগুলোকে পালন করে থাকে। আমি গতদিন দিলাম কিনা আমার মনে নাই, আমি না হলে আপনাদেরকে একটা দিব যে আল্লাহর পথে মানে তবলিগ জামাতের হিসে গেলে 49 কোটি গুণ সওয়াব হয়। মানে তবলিগের একটা বইতে লেখা, এবং এক ধরনের করে ক্যামোফ্লাজ দলিল দেওয়া আছে যেটা ভিত্তিহীন, এই একটার সাথে একটা জুড়ে দেওয়া হয়েছে। আমরা দেখবো, আমার কাছে থাকার কথা, এটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবো এসে গ্রুপে। তো সেখানে বলতেছেন যে কেন মানুষ পাগলের মতো ইজতেমার মাঠে যায়, কারণ ইজতেমার মাঠে গেলে 49 কোটি গুণ। মসজিদুল হারামে 1 লাখ গুণ হয় একটা সালাত, বা এক রাকাত সালাত 1 লাখ
যদিও এই কথা ঠিক না যে এক রাকাত সালাত না, একটা সালাত বলা হয়েছে। সালাতের ইউনিট মানে ধরেন আপনি যদি একটা সালাত বলতে বোঝাই আমরা যে সালাতটা ধরেন একটা ইউনিট বোঝাই, যে জোহরের সালাত যখন বলবো আমরা একটা সালাত যদি বলি তাহলে আমরা কি বলবো, জোহরের 4 রাকাত সালাত মিলে একটা ইউনিট সালাত। এটা আপনি ওইখানে যখন পড়লেন তখন এটা 1,00,000 গুণ হয়ে যাবে এটার সবটা বা এটার রিওয়ার্ডটা, এটা সহিহ হাদিসে আসছে। তো তারা বলতেছেন যে এটা 1,00,000 গুণ হয়, কিন্তু ইজতেমার মাঠে সেই সব 49 কোটি গুণ হয়। এটা আল্লাহ আলম এটা কোথা থেকে তারা পান। যাই হোক, এই ধরনের কথা ভিত্তিহীন কথা মানুষ খুব অনেক মানুষ খুব পছন্দ করেন, কারণ এটা খুব ফেভারেবল জিনিস। তো আপনি কত শর্টকাটে ওইখানে গিয়ে ধরেন কত শর্টকাট আপনার আমল হয়ে যাবে। ধরেন এরকম কথা বলা হয় যে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে 1 টাকায় দান করলে 49 কোটি টাকার সব, তাহলে তো কোনো কথাই নেই। আপনি 100 টাকা দান করলে মানে যেসব মানুষ জীবনের সর্বস্ব আল্লাহর পথে দিয়ে গেছেন তাদের চেয়ে আপনার সব অনেক বেশি হয়ে যাবে। আমি অনেককে বলতে শুনছি যে হাদিসের আবার জাল জৈফ কি, মানে বেশ ভালো ভালো গ্রেডের শিক্ষিত মানুষকে বলতে হাদিস আবার জাল হয় নাকি, হাদিস আবার জয়ীফ হয় নাকি, হাদিসের আবার জাল জয়ীফ, হাদিস তো হাদিস, এরকম কথা বলতে শুনছি। যাই হোক, আমরা এইসব আমাদের প্রবলেম না, তারপরে আমরা একটু জাস্ট আমি শিওর যে আপনারা যারা এই গ্রুপে আছেন তাদের এইগুলো কোনো প্রবলেম না, তাদের লাইফে এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারপরেও আমাদের জানা উচিত যে কি করে বা কি জন্য আপনার বিদাতগুলা আমাদের সমাজে প্রচলিত হয় বা লালিত পালিত হয় যদি আমরা বলি, সেটা আমরা কিছুটা হলেও জানা উচিত আমাদের। আচ্ছা, এরপরে আসতেছে বিদাত ও বিদাতির পরিণাম। এখানে শেখ নাসিরুদ্দিন আলবানী তার একটা বইয়ে 17টা পয়েন্ট কি করছেন আপনার, আমরা এগুলো একটু পড়বো ইনশাল্লাহ। 17টা পয়েন্ট সংযুক্ত করছেন ইমাম শাতিবির একটা বই থেকে। সো আমরা ওটা একটু ওনার ওই হিসেব থেকে একটু পড়ে দেখবো পয়েন্টগুলো। সব না পড়লে আমরা অন্তত মানে কিছুটা তো রিপিটেটিভ মনে হতে পারে, তারপরে আমরা ওইগুলো একটু এখানে উল্লেখ করব যাতে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনাদের কাছে যাদের কাছে বই আছে বা অ্যাক্সেসিবল আছে তারা নিজেও দেখতে পারেন। জয়ীফ ও জাল হাদিস সিরিজ এবং উম্মতের মাঝে তার কুপ্রভাব, এই নামে যে বইটা আছে, ট্রান্সলেশন অবশ্য, এটা হচ্ছে শেখ নাসিরুদ্দিন আলবানীর একটা বই, ফেমাস সিরিজ বলতে পারেন। আর সেকেন্ড খণ্ডটা যেটা, সেখানে আপনি সেকেন্ড খণ্ডের প্রথম দিকে শুরুর দিকে দেখবেন যে 17টা দেওয়া আছে, ব্যাড এফেক্ট দেওয়া আছে কিসের, আপনার বেদাতে। সেগুলো আমরা একটু একটু করে পড়ার চেষ্টা করব। হয়তো সব একদম ওয়ার্ড ফর ওয়ার্ড অথবা ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়লেও আমরা দেখব যে সেগুলো জেনারেলভাবে আমরা একটু দেখে যাব। বেদাতের অর্থ তার কুপ্রভাব। এই কুপ্রভাবের ভিতরে আছে যে 1 নম্বরটা হচ্ছে বেদাতের কোনো আমল কবুল করা হবে না। এখানে আপনার বুখারী কিতাবুল জিজিয়া হাদিস নাম্বার 3180, এখানে বলতেছেন যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে বা কোনো নব আবিষ্কারকারীকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ ও সকল ফেরেশতা ও মানুষের অভিশাপ। তার ফরজ ইবাদত বা তওবা, নফল ইবাদত বা ফিদিয়া কবুল করা হবে না। কি সাংঘাতিক কথা, চিন্তা করেন। মানে ইবাদত করে যাবেন আপনি সারা জীবনই হয়তো করবেন, কিন্তু আপনার ইবাদত কবুল করা হবে না বা ইবাদত কবুল হবে না। কার ইবাদত কবুল হবে না? আবার বলি, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে। তাহলে ধরেন এই যে যারা ঈদে মিলাদুন্নবী, এই যে জশ্নে জুলুসে, এই যে লাইটিং, এই যে মিছিল করা, এই যে আলোকসজ্জা করা, এগুলো যারা আবিষ্কার করছে বা নিজে আবিষ্কার করলেন অথবা যারা নতুন জিনিস আবিষ্কার করছে তাদেরকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়া অর্থাৎ ঠিক আছে তুমি করতেছো করো, বা পৃষ্ঠপোষকতা করলেন, আমি একটু চাঁদা দেই ওই মিছিলের জন্য বা বিল্ডিং সাজানোর জন্য বা অ্যান্ড সো অন। আশ্রয় দিবে, তার উপর আল্লাহ এবং সকল ফেরেশতা ও মানুষের অভিশাপ। আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, মানুষের অভিশাপ। মানুষ মানে
যারা আদার দেন বিদাতি, যারা ইমানদার মানুষ, তাদের অভিশাপ। ডট 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 পুরাটাই করেন, পুরা টেক্সট যেটুকু দরকার সেটুকুই করছেন। তার ফরজ ইবাদত ও তওবা, নফল ইবাদত বা ফিদিয়া কবুল করা হবে না। ইমাম আউজাই বলেন, কোন বিশেষজ্ঞ আলেম বলেছেন বিদাতি সালাত, সিয়াম, সাদাকা, জিহাদ, হাজ, উমরা কোন ফরজ ইবাদত বা তওবা, নফল ইবাদত বা ফিদিয়া গ্রহণযোগ্য হবে না। অনুরূপ কথা হিশাম ইবনু হাসানও বলেছেন। এই ইসের থেকে আসছে, এই হাদিস থেকে আসছে আমাদের এই কথাগুলো। যাই হোক, এরপরে আপনার বলতেছেন যে বেদাত পরিত্যাগ না করা পর্যন্ত, 2 নম্বর, মানে আমরা পড়তেছি এখন যে বেদাতের কুপ্রভাব যেগুলো সেগুলো পড়তেছি ইমাম শাতিবির বই থেকে। এখানে বলতেছেন যে বিদাত পরিত্যাগ না করা পর্যন্ত বিদাতের কোন প্রকার তওবা করার সুযোগ জুটবে না। আবার একটা হাদিস কোট করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বিদাতির বিদাতকে পরিত্যাগ না করা পর্যন্ত তওবার পথ রুদ্ধ করে দিয়েছেন। এই হাদিসটা হচ্ছে তাবারানির হাদিস, দলিল দেওয়া আছে এখানে। যাই হোক, তার মানে তওবা কবুল করার জন্য তাকে বিদাত পরিত্যাগ করতে হবে। কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন, যারা বিদাতে যুক্ত আছি আমরা বা ছিলাম, তাদের ওই সময়কার তওবা কবুল হবে না। পরিত্যাগ করার পরে যদি হয় তাহলে আল্লাহ যদি দয়া করেন তাহলে হবে। 3 নাম্বার কুপ্রভাব বা খারাপ এফেক্ট বা খারাপ অর্জন যাই বলেন। 3 নাম্বার হচ্ছে বিদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করা হতে বঞ্চিত হবে। এখানে আবার একটা হাদিস কোট করতেছেন, এটা মুসলিমের হাদিস, যেখানে মুসলিম হাদিস নাম্বার 4243। যদি কেউ আপনার ইন্টারেস্টেড হন দেখার জন্য, সেই জন্য বললাম নাম্বারটা। আমার এমনিতে এটা বলার ভিতরে কোনো বেনিফিট নেই, বরং অনেক সময় না বললেও চলতে পারে। তারপরেও আপনাদের যেন মানে শিওর থাকেন যে এটা একটা সহি সোর্স থেকে আসছে, সেই হিসেবে বলাটার হয়তো প্রয়োজনও আছে। যাই হোক, আবু হাজেম হতে বর্ণিত, তিনি বলেন, আমি সালাহকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব। হাউজে কাউসার আপনারা জানেন, হাউস বলি আমরা অনেক সময় পানির যেটাতে ধারণ করা হয়, জমা রাখা হয়। আমরা বাড়িতে আগে হাউস ছিল, পানি ধরে রাখা হতো, সেখান থেকে আমরা করতাম। একই মিনিং এখানে, একটা পানির আধার, যেটার সাপ্লাই আসবে জান্নাত থেকে, বাট ওখানে একটা আধার বা একটা রিজার্ভয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব। যে ব্যক্তি সেখানে নামবে এবং তার পানি পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। কিয়ামতের মাঠে যেখানে আল্লাহর আরশ ছাড়া কিছু ছায়া থাকবে না, মানুষ অত্যন্ত পিপাসিত বোধ করবে, এবং যে একবার হাউজের পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে, সে আর কখনো পিপাসিত বোধ করবে না। কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা কন্টিনিউ করতেছি হাদিসের বর্ণনায় বা হাদিসের ন্যারেশনে। কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে, আমি তাদেরকে চিনি আর তারাও আমাকে চিনি। অর্থাৎ তাকে দেহে পরিচিত লাগবে। পরিচিত কিছু পরিচয় আছে না, মুসলিম দেখলে, মুমিন দেখলে পরিচিত লাগবে। অতঃপর বা নিজের উম্মতের মানুষ দেখে চিনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমারও তাদের মধ্যে পর্দা পড়ে যাবে। হিজাব বলছেন, কেউ পর্দা বলছেন এটাকে, কেউ ওয়াল বলছেন, ব্যারিয়ার বলছেন, যে ক্রস করা যাবে না, যেটা সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তারা তো আবার উম্মতের অন্তর্ভুক্ত, অর্থাৎ কেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, এরকম ব্যাপার। তাকে বলা হবে, আপনি জানেন না আপনার পরে তারা কি আমল করেছে। তখন যে ব্যক্তি আমার পরে দিনকে পরিবর্তন করেছে তাকে আমি বলবো, দূর হয়ে যা, দূর হয়ে যা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়েলাইজ করবেন যে কেন এদেরকে আসতে দেওয়া হচ্ছে না। তারা তার মৃত্যুর পরে তার দিনকে পরিবর্তন করছেন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করছে, বিদআত আর কি, যেটাকে আমরা বললাম এতক্ষণ ধরে, যেটা আলোচনা করলাম। তখন উনি কি বলবেন, দূর হয়ে যা, দূর হয়ে যা। তাহলে বিদআতি যারা, তারা হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে কিয়ামতের দিন। 4 নম্বর, মানে এই অনেক সময় দেখবেন একটু মনে হবে যে রিপিটেশন, কারণ এটার একটা দিক আগে বলছেন, আরেকটা দিক বলেন নাই। এটা আমল কবুল করা হবে না বলে এই হাদিসটা কোট করছেন। এখন আরেকভাবে হাদিসটা কোট করতেছেন, সেটা হচ্ছে যে বিদআতি অভিশপ্ত।
আমরা যদি আমরা আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানুষের অভিশাপ, এর কিছুই আমরা চাই না আসলে। বিকজ অভিশাপ অত্যন্ত খারাপ একটা জিনিস। আল্লাহর অভিশাপ একটাই না, তারপরে ফেরেশতাদের অভিশাপ, মানুষের অভিশাপ। এখানে বলতেছেন যে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মানে বেদাতের কুপ্রভাব বা অমঙ্গল বা অনিষ্ট সেটা বলতে গিয়ে বলতেছে যে বেদাতি অভিশপ্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আগেরটাই বাট একটা অংশ শুধু কোট করছেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে বা কোনো নব আবিষ্কারকারীকে আশ্রয় দেবে, তার উপর আল্লাহ এবং সকল ফেরেশতা ও মানুষের অভিশাপ। হাদিস একই হাদিস, বুখারীর কিতাবুল জিজিয়া থেকে 3180 নম্বর হাদিস। 5 নম্বর খারাপ জিনিস, বেদাতের নিকট যাওয়া এবং তাকে সম্মান করা ইসলামকে ধ্বংস করার শামিল। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় সামাজিকতা রক্ষা করতে বা দেখতে কেমন লাগে, বা ধরেন আমাদের নিকটাত্মীয় মারা গেছে, তার 4 দিনের হচ্ছে, কুলখানি হচ্ছে, তো এখন সবাই যাবে, আপনার যত আত্মীয়-স্বজন আছে সবাই যাবে, দেখতে কেমন লাগে আপনি সেই জন্য গেলেন আর কি। ইভেন তো আপনি ডিপ ইনসাইড জানেন যে এটা ঠিক না বা এটা বেদাত বা এটা গুনার কাজ, তারপরে আপনি গেলেন সামাজিকতা হিসেবে। এই ধরনের কেসগুলো আসবে আর কি এই পয়েন্টের ভিতরে। পূর্বে উল্লেখিত হাদিসটি এর দলিল হিসাবে উল্লেখ করা যেতে পারে, যদিও আল্লামা শাতিবী রহমতুল্লাহ আলাইহি একটি দুর্বল হাদিস দ্বারা দলিল দিয়েছেন। কারণ বিদআতকে আশ্রয় দিলেই তাকে সম্মান করা হয়, আর যখন এই কারণে ইবাদতগুলো কবুল করা হয় না, তখন আশ্রয়দানকারী তার ইসলামকে ধ্বংস করে দিল, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে আরেকটা হাদিস, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো প্রকার বিদআত চালু করলো সে তার চেয়ে উত্তম সুন্নাহকে পরিত্যাগ করে। আচ্ছা, বিদআত চালু করা মানে এটা উত্তম সুন্নাহ পরিত্যাগ করা হয়। আচ্ছা, আরো কিছু দিচ্ছেন এখানে আপনার ইবনে আব্বাসের থেকে একটা বর্ণনা আসছে, এটা হচ্ছে আল ইতিসামের করছেন, মানে পৃষ্ঠা নাম্বার দিয়ে করে আসছে। ইবনে আব্বাস বলেন, এটা আসার অ্যাকচুয়ালি হাদিস না, প্রত্যেক বছরই লোকেরা একটি করে বিদআত চালু করবে আর একটি করে সুন্নতকে মেরে ফেলবে, শেষ পর্যন্ত বিদআত জীবিত হবে আর সুন্নত মারা যাবে। এই সেন্সে বলতেছেন ধ্বংস হওয়াটা, বিদআতের নিকট যাওয়া এবং তাকে সম্মান করা ইসলামকে ধ্বংস করার শামিল। এটা এই জন্য বলতেছেন যে বিদআতকে এস্টাবলিশ করা, এন্ডোর্স করা, বা যখনই আপনি করলেন তখন একটা সুন্নাহ, এটা আমরা আগেও বলছি যে মানে এক গ্লাস পানির সাথে আমরা বলছিলাম, মনে এসে কেটে যায় না, এক গ্লাস ভরা গ্লাস পানি আছে, আপনি ওখানে একটা পাথর যদি ঢুকায় দেন তাহলে পানি উপচে পড়ে যাবে। একইভাবে যে কোনো বিদআত যখন এন্ডোর্স করা হয়, স্বীকার করা হয় বা তাকে টলারেট করা হয়, তখনই কিন্তু দেখবেন যে তা কি করতেছে, একটা সঠিক সুন্নাহকে আপনার রিপ্লেস করতেছে। আমরা অনেক উদাহরণ দিচ্ছি এই ধরনের, যেমন ধরেন হাত মেলানোর ব্যাপারটাই ধরেন, সুন্নাহ অনুযায়ী হাত মেলানো আমরা আপনাদেরকে বলছি আগে যে হচ্ছে আপনার ডান হাত দিয়ে যার সাথে হাত মেলাচ্ছেন তার ডান হাত মুসাফা করা, যেটাকে বলে করতলের সাথে করতল মেলানো, হাতের তালু যেটাকে আমরা বলি, আপনার হাতের তালুর সাথে যার সাথে হাত মেলাচ্ছেন তার হাতের তালু স্পর্শ করবে, এটাকে মুসাফা বলে। কিন্তু আমাদের দেশে দেখবেন যে মুসাফা করতে গিয়ে 2 হাত দিয়ে ধরে, তারপর সেটাকে আবার বুকে লাগায়, তারপরে চুমা দিয়ে আবার কপালে লাগানো হয়। এই যে জিনিসটা, এটা করতে করতে কিন্তু আমরা এখন সুন্নাহটা ভুলেই গেছি। এখন যদি সুন্নতে অনুযায়ী কোথাও কোনো বুজুর্গদের মাঝে আপনি হাত মেলান, তাহলে বলবে দেখছো ইংলিশম্যানের মতো বা ইংলিশ স্টাইলে হাত মেলে গেছে, অথচ ওইটাই কিন্তু সুন্নাহ। আমরা এখন যেটা করি সেটা না। একটা উদাহরণ দিলাম, জাস্ট এই ধরনের আরো অনেক উদাহরণ পাবেন আপনারা। যাই হোক, 6 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হতে বিদআতের দূরত্ব বাড়তেই থাকবে। হাসান বসরি বলেন, বিদআতি সালাত, সিয়াম ও ইবাদতে যতই তার প্রচেষ্টা বৃদ্ধি করবে ততই আল্লাহর নিকট হতে দূরত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ বেদাতি যে সে সালাতের ভিতর দেখবেন অনেক এক্সট্রা জিনিস নিয়ে আসবে, অনেক ধরনের এক্সট্রা জিনিস নিয়ে আসবে ভিতরে বা বাইরে বা সালাত সংশ্লিষ্ট ব্যাপারে। যেমন আমাদের মসজিদে দেখবে যে মানুষ কিন্তু এটা বলেও না কখনো, মানুষ কিন্তু নামাজের সারিগুলো কিভাবে করবে সেটাও জানে না।
আপনি দেখবেন যে থার্ড বা ফোর্থ রোতে কেউ আসলো, প্রথম আসলো সে, 3টা রো ধরেন আগে আছে, চতুর্থ রোতে সে আসলো, সে মসজিদের একদম ডান কর্নারে দাঁড়াবে। সে ভাবতেছে যে এটা সবকিছু যদি ডান দিকে থেকে করা ভালো, তাহলে আমারও বোধহয় ডান দিকে দাঁড়ানোটা ভালো, বা ডান দিকে দাঁড়ানোটার নিয়ম জানার একটা চেষ্টাও করবে না সেটা কি আসলে কি হয়। মানে আপনি রোগুলা কিভাবে করবেন, ইমাম ইমাম তো প্রথমে দাঁড়ালেন, ঠিক তার পেছনে একজন দাঁড়াবেন, তার ডান তার বা, তার ডান তার বা, এভাবে করে সেন্টার থেকে ফ্ল্যাঙ্কের দিকে যাবে, মানে এন্ডের দিকে যাবে, এভাবে বাড়তে থাকবে। সে এটা জানে না, এটা জানে না দেখেই সে কিন্তু নতুন নতুন জিনিস করবে এবং সুন্নাত থেকে আরো সরতে থাকবে, বা আসল আল্লাহর পছন্দনীয় জিনিস থেকে আরো সরতে থাকবে, ইবাদত থেকে আরো সরতে থাকবে। সে মনে করবে যে সে ভালোই করতেছে, কিন্তু আসলে সে আরো দূরে যাবে। বিদাতি তার প্রচেষ্টা যতই বৃদ্ধি করবে, আল্লাহর নিকট হতে তার দূরত্ব ততই বৃদ্ধি পাবে। দেখেন আমাদের দেশে, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেরি করে ইফতার করার একটা টেন্ডেন্সি আছে, যে দেরি করে ইফতার করবে, তাতে মনে করতেছে যে সেটা বেশি বেশি সওয়াবের বা বেশি সেফ, অথচ সুন্নাহটা দেখতেছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে বলছেন, সাংঘাতিক রকম তাগিদ দিচ্ছে তাড়াতাড়ি ইফতার করে। সো এই দেরি করতে 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 আমাদের দেশে বাংলাদেশিদের ভিতরে অনেকে এখন প্রশ্ন তুলছে, আমি কালকেও একজন বলল যে কোরআনের ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে যে রাত বলছে, তো রাত তো আসলে সানসেটের সাথে সাথে হয় না, আর অনেক দেরিতে হয়। এটা আপনি জানেন, এটা শিয়াদের মানহাজ, শিয়াদের আকীদা অনুযায়ী সেটা, বা শিয়াদের বিশ্বাস অনুযায়ী যেটা রাত বলতে। পাকিস্তানে আমি অনেকবার গেছি, আল্লাহ নিয়েছেন, পাকিস্তান টিভিতে যখন রোজার মাসে গেছি, পাকিস্তান টিভিতে আমরা রোজার সময়ের জন্য বসে থাকতাম, তখন রোজার টাইমটা বলতো, একটা বলতো নর্মাল টাইম, একটা বলতো ফিরকায় জাফরিয়া, ফিরকায় জাফরিয়া মোতাবেক বলে বলতো যে 17 মিনিট পরে, ওইটা নর্মাল আমাদের ইফতারের চেয়ে 17 মিনিট পরে সেই ইফতারের সময়। সো এই যে ব্যাপারটা, মানে সে তার দূরত্ব বাড়তেই থাকবে। এই আমাদের দেশে ধরেন সেফ সাইডে থাকতে গিয়ে হয়তো 6 মিনিট বোধহয় দেরি করে সানসেট থেকে, রাফলি 6 মিনিট দেরি করে, অথবা কোথাও বোধহয় 3 মিনিট দেরি করে, ভ্যারিয়েশন আছে এতে, যাই হোক। তো আজানটা বোধহয় 6 মিনিট পরে দেয় সে, কি বলে, সানসেটের। তো এখন এই যে সানসেটের পরে দিল 6 মিনিট অথবা 3 মিনিট, কোথাও কোথাও 3 মিনিট পরে দেয়, এটাও শুনছি আমি। তো এই যে দিল জিনিসটা সেফ সাইডে থাকতে গিয়ে, বা এটা তো নতুন একটা জিনিস, এটা সাহাবীরা জানতেন না এই জিনিসটা। তো এরকম করতে করতে দেখবেন মানে দূরত্ব আরো বাড়তে থাকবে, পারলে পরে এক জেনারেশন এসে বলবে যে না, আমরা এখন অলরেডি বলতেছে বাংলাদেশি মুসলিমদের ভিতরে যারা শিয়াদের কন্ট্যাক্টে আছে অথবা কোরআনিয়নদের কন্ট্যাক্টে আছে, তারা বলতেছে যে কোরআনের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তো এটাই বোঝা যায়। আমি কালকে একজন যে আমার সাথে কথা বলতে চান, তাকে আমি বললাম যে রাতের আগমন পর্যন্ত, বা রাত হওয়া পর্যন্ত, এই এটার মানে কি রাতের ভেতর পর্যন্ত? আমি বললাম যে আমি যদি কেউ যদি আমাকে বলে যে আমাকে আহ, আমাকে ফর এক্সাম্পল কালকে আমি যেখানে ছিলাম আর কি, কনকর্ড লেক সিটি, কেউ যদি আমাকে কোনো একটা গাড়িকে আমি বললাম যে আপনি আমাকে এসে পৌঁছায় দেন, বা কনকর্ড লেক সিটি পর্যন্ত পৌঁছায় দেন, তাহলে কি মিন করবে? সে আমার ওই গেটে আমাকে নামাই দেবে, তাই না? আমাকে তো ভিতরে নিয়ে গিয়ে আরো আধা মাইল ভিতরে কোনো জায়গায় নামানোর কথা বোঝা যাবে না। একই কথা রাতের আগমন পর্যন্ত যখন বলা হচ্ছে, তখন স্টার্ট অফ নাইট বোঝানো হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝছেন, সাহাবীরা এইভাবে বুঝছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এক্সাম্পল দিয়ে গেছেন, সহিহ হাদিসে বলে গেছেন তাড়াতাড়ি ইফতার করতে। বা অনেক অনেক আপনি অনেক দলিল পাবেন বা অনেকই পাবেন। কিন্তু যখন আমরা সেটা গ্রাহ্য না করে নিজেদের মন গড়াভাবে মনে যা আসে বা মনে যেটা ভাল লাগবে, সেরকম আমল করতে গিয়ে কি করবো আমরা, আমাদের দূরত্ব আল্লাহর সাথে শুধু বাড়তেই থাকবে। আমরা এটাকে প্রথমে 3 মিনিট, 6 মিনিট, তারপর শিয়াদেরটা আমাদের ভালো লাগতেছে এখন যে রাত, তাহলে 17 মিনিট, মানে চলতে থাকবে যখন আমরা বিদাতে লিপ্ত হবো। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিসে আসছে, তিনি বলেন তারা দিনের মধ্যে হতে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর ধনুক হতে বেরিয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস এটা। এটা একটা হাদিস। যেমন এই বেরিয়ে যাওয়া তাদের বিদাতের কারণেই, এই হাদিসের মধ্যেই বলা হয়েছে, অথচ তাদের সালাতুস সিয়ামগুলোর তুলনায় তোমাদের সালাতুস সিয়ামগুলো তোমরা তুচ্ছ মনে করবে। এটা বেসিক্যালি খারিজি সম্বন্ধে বলা হয়েছে। অফকোর্স খারিজি ট্রেনটাও একটা বেদাতি জিনিস, কিন্তু এই হাদিসটা, পার্টিকুলার হাদিসটা খারিজিদের সম্বন্ধে বলা হয়েছে, যে তাদের সালাত, তাদের সিয়াম দেখলে আমাদের মনে হবে যে আমাদের সালাত হচ্ছে কত সিনসিয়ার, কত সিরিয়াস তারা,
অথচ তারা দিন থেকে বের হয়ে যাবে যেভাবে তীর বের হয়ে যায় ধনুক থেকে বা ছুটে যায় যেরকম। তো যাই হোক, এখন আমরা এখানে আজকে শেষ করে দিব। খালেদা সম্বন্ধে বলছেন এই হাদিসটা। আর বিরাতিস সালাত, সিয়াম, ইবাদতে যতই তার প্রচেষ্টা বৃদ্ধি করবে ততই আল্লাহর নিকট হতে তার দূরত্ব বৃদ্ধি পাবে। এটা হচ্ছে হাসান বাসরির একটা আসার, এটাই না, হাদিস না। যাই হোক, আমরা 6 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়লাম। আমরা বাকিগুলা আগামী দিন, আজকে যেহেতু অনেকটুকু সময় গেছে, আমরা বড় করতেছি না, ইনশাল্লাহ বাকিটুকু আমরা আগামী দিন পড়ব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে ভালো যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।